প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারত কি তার যুদ্ধনীতি বদলাতে চলেছে? নিউক্লিয়ার ডিটারেন্স থেকে সরাসরি কনভেনশনাল স্ট্রাইক, একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন ব্যালিস্টিক মিসাইল কৌশল। সম্প্রতি এমন খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে ভারত ট্যাকটিক্যাল স্ট্রাইকের জন্য নতুন ধরনের ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করতে পারে। প্রধানত আমরা জানি অগ্নি 5 হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তবে এর মারণ ক্ষমতা ৪,০০০ কিলোমিটার। কিন্তু এবারে ভারত মাল্টি নিউক্লিয়ার ওয়ারহেড বহনের সক্ষম অগ্নি 6 ডেভেলপ করতে চলেছে, যার সর্বনিম্ন মারণ ক্ষমতা হবে ১০,০০০ কিলোমিটার। তবে সরকারের এ বিষয়ে জনসমক্ষে কোনো ইনফরমেশন প্রকাশ করেনি। এমনকি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। তবে যে খবর প্রকাশিত হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তন? কার বিরুদ্ধে এই প্রস্তুতি? আর এর প্রভাব কি হতে পারে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে? প্রিয় দর্শক, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। চলুন পুরো বিষয়টা বিশ্লেষণ করি। এতদিন ভারত তার ব্যালিস্টিক মিসাইলগুলোকে মূলত নিউক্লিয়ার অস্ত্র বহনের জন্য ডিজাইন করেছিল। কারণ ভারতের ডিফেন্স নীতির মূল নীতি ছিল নো ফার্স্ট ইউজ, অর্থাৎ প্রথমে নিউক্লিয়ার হামলা করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত কনভেনশনাল অর্থাৎ নন নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে চাইছে। এই পরিবর্তনটা ছোট নয়। ডক্ট্রিন শিল্ড, নতুন লক্ষ্য, দ্রুত স্ট্রাইক, উচ্চ নির্ভুলতা এবং সীমিত যুদ্ধ। ভারতের নতুন ফোকাস হচ্ছে কোয়াসি ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম প্রলয় মিসাইল। এই মিসাইলের বৈশিষ্ট্য ১৫০ থেকে ৫০০ কিমি। অত্যন্ত উচ্চ গতিতে এই মিসাইল আঘাত করতে সক্ষম। মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। এয়ার ডিফেন্স ফাঁকি দেওয়ার সক্ষমতা আছে এই মিসাইলের। এর মানে কি? শত্রুর রাডার বা ডিফেন্স সিস্টেম বিভ্রান্ত হয়ে যায়। ইন্টারসেপ্ট করা কঠিন হয়ে পড়ে। এটা মূলত ট্যাকটিক্যাল ওয়ারহেডের জন্য তৈরি। চীন ইতিমধ্যে অ্যাডভান্স মিসাইল সিস্টেম ব্যবহার করছে এবং তার বর্ডার ইনফ্রাস্ট্রাকচার দ্রুত শক্তিশালী করছে। কারণ পাকিস্তানের ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত এখন এমন একটি সক্ষমতায় চাইছে যেখানে নিউক্লিয়ার যুদ্ধ শুরু না করেও শত্রুকে বড় ক্ষতি করা যায়। কারণ দ্রুত প্রতিক্রিয়া। এয়ার স্ট্রাইক সবসময় সম্ভব নয়, কিন্তু মিসাইল স্ট্রাইক অনেক দ্রুত হয়। যেমনটা ইরানের ক্ষেত্রে আপনারা দেখছেন। এই নতুন কৌশল ভারতের জন্য কি সুবিধা আনছে? নিউক্লিয়ার না পেরিয়েও আক্রমণ করা যাবে। দ্রুত প্রতিশোধ নেওয়ার সক্ষমতা থাকবে। এনিমি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা সহজ হবে। কিন্তু এর ঝুঁকিও আছে। শত্রু বুঝতে না পারে মিসাইল নিউক্লিয়ার নাকি কনভেনশনাল। ছোট সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে। চীন ও পাকিস্তান আরও শক্তিশালী মিসাইল তৈরি করতে পারে। ভারত যদি এই কৌশল পুরোপুরি বাস্তবায়ন করে, তাহলে ভবিষ্যতে আমরা দেখতে পারি ডিটে ডেডিকেটেড মিসাইল ইউনিট, ফাস্টার রেসপন্স কমান্ড সিস্টেম, ইন্টারগ্রেটেড ওয়্যার নেটওয়ার্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ডক্টরিন আরও ফ্লেক্সিবল হতে পারে। ভারতের এই নতুন পদক্ষেপ শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটা একেবারে স্ট্র্যাটেজিক রূপান্তর। একদিকে শক্তিশালী প্রতিরক্ষা, অন্যদিকে নতুন ধরনের ঝুঁকি। এখন দেখার বিষয় এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে কোথায় নিয়ে যায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।